বেগুনা হদ্দা রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, ঠিক কিনা? আল্লাহর জবাব কি? লান তারানি, আমাকে দেখা যাবে না। সমস্ত নবীগণ আমি আল্লাহকে দেখতে চেয়েছে, আমি আল্লাহ দেখা দেই, কিন্তু আমি আল্লাহ মুস্তাফার প্রেমে এমন ভাবে মজেছি যে সমস্ত দলিল কিতাব, সমস্ত পৃথিবীর নিয়ম কানুন সব ভঙ্গ করে, কোন রকেট ছাড়া, কোন বাহন ছাড়া লক্ষ লক্ষ কিলোমিটার পথ চোখের নিমিষে পার করে ৭০,০০০ পর্দা ছিন্ন করে আমার নবী মুস্তাফাকে আমি আল্লাহ আমার সামনে এনে আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি চোখ দিয়ে আমার নবী মুস্তাফাকে আমি দিদার করেছি। আল্লাহ তুই এনকে হাম গল্লা দে খদা আর খামর কোনো হিসাব নাই, কারণ আই আল্লাহ কুন ফায়াকুনুর মালিক, আই যেতে জিয়ান মন চায় আর নবীরা আই এত ভালোবাসি যে পৃথিবীর কোনো কিছুর তোয়াক্কা আই আল্লাহ ন করি, আই ক্ষণে কি হইব, ক্ষণে কি ভাবিব, ক্ষণে কি উত্তর দিব, কোনো কিছু কামনা ন করি, আই নবীরে সাইবেল্লাই মন চাই আর উম্মেহানের গরতুন আর নবীরে তুলিয়ে আই আল্লাহ স্বয়ং লইয়েছি। কাল কিয়ামতের কঠিন ময়দান, সূর্য 12 হাত উপরে, এমন ভাবে তাপ, এমন ভাবে তার শক্তি সে প্রদর্শন করবে যে মানুষ সেখানে নফসি করতে থাকবেন, ঠিক কিনা? কদে বান্দা এমতা অবস্থায় সমস্ত নবীগণ যেখানে ইয়া নফসি করবে, আমার নবীকে আমি নিঃশর্তে এমন এক শক্তি দিয়েছি, একমাত্র আমার নবীর জবানে ইয়া উম্মতি থাকবে, ঠিক কিনা? ওয়াল্লাহি বে খল্লা খামলু অনে বেগ নবী রাসূলের ইয়া নফসি গরাইবেন, আর অনন নবী মুস্তাফা তাই বুদা আলাদা, অনন নবী মুস্তাফার উদ্দি অনর আরশত ছায়া, অনেক হইতার লাগুন্দা অনন নবী মুস্তাফা জিউত তাইবু, অনর সিংহাসনী উত্তাইবু, অনেক হইতার লাগুন্দা অনন মুস্তাফা জিউত তাইবু, ইন্না আতাইনা কাল কাউসারি উত্তাইবু, অনেক হইতার লাগুন্দা অনন নবী মুস্তাফা জিউত তাইবু, আল্লাহর জান্নাতে এর নিকটবর্তী তাইবু। আল্লাহ এর হিসাব কি? আল্লাহ হদান নবীর ব্যাপারে কোনো হিসাব, কোনো প্রশ্ন, ঠিক কিনা? ঈসা মুসা নূহ নবীজি নফসি করবেন সবই, ঠিক না বেঠিক? সেদিন ঈসা মুসা নূহ আদম ইব্রাহিম সবাই নফসির মধ্যে থাকবেন, ঠিক কিনা? উম্মতি বলবেন মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু শফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী या नबी जी मुस्ताफा नबी क्यों बा बोले नबी जी नूरेरी पुतुल, क्यों बा बोले नबी जी गोलापेरी फूल, सुभान अल्लाह, ठीक कि ना? কেউ এটা বলবে, কেউ সেটা বলবে, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ আমার নবী মুস্তাফার ব্যাপারে বলে দিলাম, আমার নবী মুস্তাফার ব্যাপারে কোনো শর্ত নাই, কোনো আইন নাই, কোনো কিছু নাই, কোনো প্রশ্ন নাই। আমি আল্লাহ যেমন বিনা দলিলে এক, আমার নবী মুস্তাফাও আমি আল্লাহ কুল কায়নাতের মধ্যে আমার নবীর আজমতকে আমি আল্লাহ সবার উপরে বাড়িয়ে দিলাম, সুবহানাল্লাহ, ঠিক কি না? সুতরাং নবীর ব্যাপারে যারা দলিল খোঁজে তাদের মতো আহম্মক এই দুনিয়াতে আছে না? বাজি কন্যা আছে না? কারণ মুস্তাফাল্লাহ ঈমানুল্লাহ সম্পর্ক, মদিনাল্লাহ ঈমানুল্লাহ সম্পর্ক, মদিনাওয়ালাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক, মদিনাওয়ালারে পাইলি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইলি লা ইলাহা ইল্লাল্লাহ পাইবেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ এর লগে দলিল প্রশ্নের কোনো সম্পর্ক ঠিক কি না? সাহাবায়ে কেরাম কলান নবীর ব্যাপারে দলিল তোয়াই না, কন্যা তোয়াই না। আজি আর কয়দে সাহাবায়ে কেরাম কল জিল্লে চললি আর হইলাম দা আসল, ঠিক কি না?
বড় বড় সাহাবায়ে কেরাম আমার নবীর সময়ে মওজুদ ছিলেন, যারা জ্ঞানে, যারা স্বশিক্ষায়, যারা প্রত্যেকে এক একজন সেই মক্কার, সেই মদিনার, তারা একেবারে সবচাইতে প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, ঠিক না বেঠিক? কিন্তু যখন নবী মুস্তাফার কদমে যেতেন, তারা সকলে নবীর কদমের ধুলাবালি হয়ে যেতেন, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম কলরে যেতে আল্লাহর নবী হয়তো ওয়া তোমরা ইয়ান সম্বন্ধে জানো না, ওই ইয়ান সম্বন্ধে জানো না, তো এডে শিক্ষিত সাহাবী আসিল না নো আসিল? ও সিদ্দিক আকবর তারা কি একবারে এত এত গন্ড মূর্খ আসিল না? হন না আসিল না? আসিল। সিদ্দিক আকবর বড় ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা? ওসমান গনি জিন্নুরাইন তৎকালীন যুগের বড় ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা? এত বড় বড় সাহাবায়ে কেরাম যারা দুনিয়াদারি সম্বন্ধে সম্যক জ্ঞান তাদের ছিল, কিন্তু নবী মুস্তাফার কদমে গেলে তারা মুরুক্ষ হয়ে যেতেন, কারণ তারা বলতেন আমার নবীর কদমে কোনো এলমের বাহাদুরি চলে চলে, ঠিক কিনা? এটা ও প্রেমর কথা আয় বুঝে, মোহাব্বতর কথা আয় বুঝে, এটা কোনো এলমের খবর আসতো না, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? হতে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কোন বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা হাত করজোর করে নবীর কদমের দিকে দৃষ্টি নামিয়ে তারা শুধু একটাই জবাব দিতেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে ভালো জানেন, ঠিক কিনা? আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি কি বাসি না? তাদের মতাদর্শ আমরা অনুসরণ করি কি করি না? করি কি করি না? ও সবচাইতে আশ্চর্যের বিষয় দেখেন বাবারা, আমার নবী যে এরকম একটা মেরাজ করে আসলেন, ঠিক কিনা? যেখানে নবী রাসূলগণ আল্লাহর কাছে আল্লাহর দিদার চেয়ে চেয়ে ক্ষান্ত হয়েছেন, কিন্তু আল্লাহ দিদার দেন নাই, ঠিক কিনা? নাতে মুস্তাফার মধ্যে কি বলছেন? আসমানো হি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुँचा नबी सबसे औला हमारा नबी सबसे हमारा नबी सबसे ঠিক না বে ঠিক?